হ্যালো এভরিওয়ান, আমার শোনা যাচ্ছে? Yes, sir. সো আচ্ছা, আজকে বেশি কিছু কন্টিনিউ লাস্ট যা কভার করছি ওখান থেকে কন্টিনিউ করবো। আর একটু আমরা জাভার যে ক্লাস এন্ড অবজেক্ট এগুলো নিয়ে আরেকটু আগাবো। ভাইয়া স্পেসিফিক ভাবে কোন টপিক গুলো করা হবে? স্পেসিফিক ভাবে বেসিক লাস্ট আচ্ছা স্পেসিফিক ভাবে ক্লাসের একটা জাভা ক্লাসের যে যা যা আছে গেটার সেটার তারপর টু স্ট্রিং ওগুলা দেখাবো। আর হলো যে ওই ক্লাস হ্যান্ডেল তারপর ইনস্ট্যান্স অবজেক্ট মানে লাস্ট ক্লাসে আপনাদের ক্লাসে যেগুলো কভার করছে ওগুলোই জাস্ট কভার করব। আর ওই মেথড ওভার রাইটিং এর একটা ধারণা দেব, ইন ডেপথ কিছু ছোট ক্লাস, ক্লাসেও তো ওরকম কিছু কভার করা নাই, সো আমরা ওরকম ভাবে আগাইতে পারতেছি না, বুঝতে পারছেন? মানে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে যে ওই ক্লাস মানে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে ওদের ক্লাসে যেগুলো কভার করে না ওগুলো না দেখাইতে, ক্লাসে করার পরে দেখাইতে। আমাদের লাস্ট ক্লাসে যা করাইছিলাম বেসিক্যালি একটা স্টুডেন্ট সিম্পল একটা ক্লাস বানাইছি, এগুলার হলো যে গেটার সেটার বানাইছি অটো জেনারেট করে। এখন জাস্ট ওটা ইউজ করছি আমরা ক্লাসের মধ্যে, আর কিছুই না। সো একটু নিয়ে কারো কোনো কনফিউশন আছে যে কনস্ট্রাক্টর জিনিসটা কি, গেটার সেটার কি, আর কিভাবে কাজ করে, আর লাইক এ পার্ট একটু রিপিট করলে ভালো হইতো। বেসিক্যালি আমরা কি করছি হ্যাঁ, কিন্তু ভালো হতো। ভাইয়া আবার একটু রিপিট করলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে। সো আচ্ছা, মেইনলি আমরা কি করতে চাচ্ছি ওটা আগে দিই। বেসিক্যালি জাস্ট একটা ইউজার আইডি দিবে, নেম দিবে, এটা আমরা পরে বিভিন্ন ভাবে ইউজ করব, বাট আমরা আপাতত জাস্ট ইনপুটটা নিয়ে ইউজারকে দেখাতে যাচ্ছি। বাট আমরা একটু ডিফারেন্ট কি করতে যাচ্ছি, এটা তো আমরা যে সিম্পলি করতে পারতাম যে ও আচ্ছা যে দুইটা টেক্সট ফিল্ড আছে ওখান থেকে জাস্ট আমি হলো যে এই যে টেক্সট ফিল্ড আছে ওখান থেকে আমি জাস্ট সিম্পলি জাস্ট ওই গেট টেক্সট দিয়ে ডেটাগুলো নিয়ে দেন আমি আমার যে লেভেল আছে ওটা আমাদের সেট টেক্সট দিয়ে আমি ডেটা দেখাই দিতে পারি সিম্পল ভাবে। ওইটাই মেনলি করতে চাচ্ছি, বাট চাচ্ছি যে অবজেক্ট ইউজ করে করতে, বেসিক্যালি ডিরেক্টলি না, মানে ডেটাগুলো ডিরেক্টলি মানে স্ট্রিং আকারে না নিয়ে, স্ট্রিং সেভ না করে ওই স্ট্রিংটা নিয়ে একটা অবজেক্টের ভিতরে ডেটাটা সেভ করে অবজেক্টটা ব্যবহার। সো কেন করতেছে অবজেক্ট ব্যবহার? কাজ ওই আপনাদের তো এই ধরেন যে স্টুডেন্ট, আমার ধরেন স্টুডেন্টও জাস্ট এই দুইটা ইনফো থাকে না, আরো অনেক 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 ইনফো থাকে। সো ওগুলা জাস্ট ভেরিয়েবল আকারে রাখলে তো অনেক ট্র্যাক করা কষ্ট। সো বেসিক্যালি এই জন্য আমরা অবজেক্ট বানাই, যাতে আমরা ওই আমাদের যে এইসব মডেল করতে পারি, মানে পরে কোড করতে অনেক সুবিধা, সেই কারণে তো আমরা অবজেক্ট বানাই। So ওইটাই করার ট্রাই করতেছি। কেউ মনে হয় কিছু জিজ্ঞেস করবে? আচ্ছা, আপনার স্পিকার মনে হয় সমস্যা। আচ্ছা, তো ওটাই করবো, অবজেক্ট বানায় করবো। তো সবার আগে আমার তো অবজেক্ট বানাবো, ওটার ব্লু প্রিন্ট কি ক্লাস, বেসিক্যালি স্টুডেন্ট ক্লাস। স্টুডেন্ট অবজেক্ট বানানোর জন্য আমাদের স্টুডেন্ট অবজেক্টটা লাগবে, স্টুডেন্ট বানানোর জন্য আমাদের স্টুডেন্ট অবজেক্টটা লাগবে। এখন এই মডেল ক্লাসটা আমরা ডিজাইন করব। এটা কিভাবে ডিজাইন করব? এটা হলো যে আচ্ছা ধরে না একদম স্ক্র্যাচ থেকেই করি।
কারণ আমার কাছে জাস্ট ক্লাসটা বানাইছে আর কিছু, আচ্ছা ক্লাসটাই ডিলিট করে দিন, নতুন করেই বানাই, আচ্ছা ওটা ভাইয়া ওটা করলে বেটার হয়। ক্লাসটাই ডিলিট করে দিছি। আচ্ছা এখানের কোডটাও আমি ডিলিট করে দিই। তো জাস্ট কি করতে চাচ্ছি, ওই এই দুইটা ইনপুট নিব ইউজার থেকে, ইনপুট নিয়ে একটা স্টুডেন্ট অবজেক্ট বানাবো, দেন আমরা ইউজারকে দেখাবো যে আচ্ছা কি ডেটা ইনপুট করছে ইউজার, অবজেক্টটা ইউজ করে ডিরেক্টলি না করে। ওকে, সো জাস্ট এফএক্সএমএল এই পার্টটা আমি স্কিপ করলাম, এটা আগে থেকেই ধরেন বানিয়ে নিছি। জাস্ট এফএক্স আইডি দিছি, এফএক্স আইডি কি কি দিছি, এই টেক্সট ফিল্ড কে দিছি আইডি টেক্সট ফিল্ড, এই নেম কে দিছি হলো যে নেম টেক্সট ফিল্ড। এটা আগে অনেকবার এফএক্স এর আপনার বাটা ধরে একটা এফএক্স আইডি দিছি, এন্ড হলো যে ইয়াও দিছি, আর একটা জাস্ট একটা আউটপুট লেভেল আছে, মানে ফাঁকা একটা লেভেল, এখানে আমরা যে কোনো কিছু আউটপুট করতে পারি। সবার আগে আমাদের তো এখন মডেল ক্লাস বানাইতে হবে স্টুডেন্টের জন্য। সো মডেল ক্লাস বানাইতে হবে স্টুডেন্টের জন্য। ওটা বানানোর টাইমে যে মডেল ক্লাস বানাই রাইট ক্লিক করব, এই যে এখানে কোথায় করব দেখেন, এই যে আপনার জাভার ভিতরে যে সাব ফোল্ডারটা আছে না, এইখানে রাইট ক্লিক করব, পরে নিউ, এখান থেকে জাভা ক্লাস, এন্ড সেখানে স্টুডেন্ট যে অবজেক্ট বানাবো, অবজেক্ট যে ক্লাস বানাইতে চাই ওই ক্লাসের নামটা লিখবো। এই ক্ষেত্রে আমরা স্টুডেন্ট এস বড় হাতের, জাভা ক্লাসের নাম বড় হাতের হবে, বেসিক্যালি একটা ফাঁকা ক্লাস, কিছুই নেই। তো এখন এই ক্লাসে আমরা লিখবোটা কি, কি লিখবো, কোথা থেকে লাগবে, ঠিক আছে আমার মাথা থেকে বের করে কিভাবে লিখবে, তো লাইক একটা প্রসেস থাকে, আমরা তো মুখস্থ করে নেওয়ার এমনি জাস্ট আগে থেকে জানা থাকে। ক্লাসে কি কি লেখা লাগবে, কি কি ফিল্ড থাকবে, কি কি মেথড থাকবে, এটা ডিক্লেয়ার করবে কে, আপনি কি করতে চাচ্ছেন। তো এখানে আমি কি করতে চাচ্ছি, দুইটা ইনপুট ফিল্ড থেকে ডেটা নিয়ে একটা অবজেক্ট বানাইতে, অবজেক্টটা ইউজ করে হলো যে ইউজারকে যে কোনো একটা আউটপুট দেখাই, এটাই তো চাচ্ছি। বাট হলো যে আচ্ছা বাট না, এখন আমার কি কি একটা মানে আমাদের যে অবজেক্ট স্টুডেন্ট অবজেক্ট, এখানে কি কি কয়টা জিনিস সেভ করা রাখবে, দুইটা জিনিস লাগছে আপাতত, অন্য মানে ডিফারেন্ট জিনিস লাগতে পারে, ডিফারেন্ট কাউন্টের জিনিস লাগতে পারে। এখন আমাদের কি লাগতেছে, জাস্ট একটা আইডি সেভ করা লাগতেছে, নেম সেভ করা লাগতেছে, এন্ড ওই দুটো সেভ করার জন্য আমরা ফিল্ড লিখবো দুইটা, নেম এন্ড আইডি। সো নেম এন্ড আইডি ফিল্ড লাগবে। তো এই দুটো দেখি, আমার একটা আইডি লাগবে, আর নেম লাগবে। ওকে, আর জাভায় কি করতে হয়, আমার ডেটার টাইপটা কি এটা আগে থেকে বলে দিতে হয়। সো এটা আপনার বাই ডিজাইন, আপনি আইডিতে ইন্টিজার ইউজ করতে পারেন, যেটাই সেটা ইউজ করতে পারেন। বাট আমার সুবিধা মনে হয় স্ট্রিং ইউজ করতে, স্ট্রিং এর বিভিন্ন মেথড আছে যেগুলো আমার কাছে ইউজফুল মনে হয়, সেজন্য আমি আইডি স্ট্রিং আকারে সেভ করব। সো ধরেন একটা স্ট্রিং দিলাম, স্ট্রিং আইডি, নেমের ক্ষেত্রেও স্ট্রিং নেম। এইটুক নিয়ে কোনো কোশ্চেন আছে যে কেন আইডি নিছি, কেন নেম নিছি, এগুলো কি? কোয়েশ্চেন নাই, সিম্পল জাস্ট দুইটা ফিল্ড ডিক্লেয়ার করছে যেখানে আমরা ডেটা গুলা সেভ করব। এখন আমরা কিন্তু ডিরেক্টলি ডেটা সেভ করতে পারি, এই যে অবজেক্ট বানায় ডট আইডি তে ডিরেক্টলি অ্যাসাইন করতে পারি, ডট নেম দিয়েও ডিরেক্টলি অ্যাসাইন করতে পারি। এটা যদি এরকম একটু আরেকটু জানার ইন্টারেস্ট থাকে কিভাবে করি, আমার লাস্ট যে ক্লাসটা নিয়েছে ওটা রেকর্ডিং একটু দেখেন, ছোট ক্লাস 24 মিনিটের, একটু বুঝতে পারবেন। আর ওখানে লাইক প্রাইভেট এবং পাবলিকের মধ্যে ডিফারেন্স আরো বড় করে বোঝানো হয়েছে। তো ওইখানে যে আরেকটু ক্লারিফিকেশনের জন্য, বাট এখানে আমি শর্টে জাস্ট বলে দেই, বেশিরভাগ ক্ষেত্রে আচ্ছা ফিল্ড তো ডিক্লেয়ার করছি, আমার আইডি ফিল্ড, নেম ফিল্ড, ওদের ডেটা টাইপও দিচ্ছি, দুইটা স্ট্রিং টাইপের ডেটা হবে। এখন জাভায় ক্লাসের ভিতরে যে ক্লাসের ভিতরে যে ভেরিয়েবল গুলা দিব আমরা, আরেকটা জিনিস আমাদের দিতে হবে, এটার অ্যাক্সেস মডিফায়ার বলে জাভাতে। সো অনেকগুলো অ্যাক্সেস মডিফায়ার আছে, যে পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, প্যাকেজ, অনেক কিছু আছে, পরে আসতে যেটা আরেকটু ইউজড হবেন, মনে রাখবেন আপনারা। বাট দুইটা জিনিস ভালো করে মনে রাখেন, একটা হলো যে প্রাইভেট আর একটা হলো যে পাবলিক। এই দুইটার মধ্যে ডিফারেন্স কি, প্রাইভেটটা হলো, আচ্ছা পাবলিকটা হলো, এই যে পাবলিক কে এখানে নেমটা হলো যে পাবলিক, এটা দ্বারা আমি কি বুঝাইতেছি, এই নেম ভেরিয়েবলটাকে এই প্রজেক্টের
যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যেতে পারে, যে কোনো জায়গা থেকে রিড করা যেতে পারে, রাইটও করা যেতে পারে, চেঞ্জও করতে পারি, বা এখানে কি সেভ আছে ওইটাও দেখতে পারি, পাবলিক থাকে যে কোনো জায়গা থেকে। মানে এটা একটা ফাইল, রাইট, ডট জাভা ফাইল। হ্যাঁ, আমি মেইন কন্ট্রোলার থেকে এই 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 ভেরিয়েবলে কি সেভ আছে ওইটা দেখতে পারবো, হ্যালো অ্যাপ্লিকেশন থেকেও দেখতে পারবো। আমার এই প্রজেক্টে অন্য যে কোনো জায়গায় যদি আমি কোনো একটা জাভা ক্লাস লিখি, জাভা ফাইল লিখি, ওইখান থেকেও আমি এই পাবলিক ভেরিয়েবলটা রিড করতে পারবো। বাট প্রাইভেটের ক্ষেত্রে কি, এই যে নিজে যে ফাইলটা আছে না, হ্যাঁ, স্টুডেন্ট ডট জাভা, এটার বাহিরে কেউ রিড করতে পারবেন। এটা হলো যে মেইন ডিফারেন্স পাবলিক এন্ড প্রাইভেটের মধ্যে। সো আমরা পাবলিক প্রাইভেট দেই কেন? ওইভাবে চিন্তা করেন যে বেসিক্যালি অবজেক্ট ওরিয়েন্টেড হলো যে কয়েকটা পিলার থাকে। একটা হলো যে ওই মানে এটা কয়েকটা পিলার আছে, 4টা পিলার বলো, ওই অ্যাবস্ট্রাকশন, পরে হলো যে ইনহেরিট। আচ্ছা, ওইদিকে না যাই, সিম্পল করে বলি। বেসিক্যালি আমরা চাই কি, এই যে ভেরিয়েবল গুলো আছে না, এগুলাকে ডিরেক্টলি আমরা ইউজ করতে চাই না, বিকজ একটু মেসি হয়ে যেতে পারে। স্ট্রিং ডট আইডি পরে ভুলেও আমরা চেঞ্জ করে ফেলতে পারি, যে এখানে এই ভেরিয়েবলটা ধরেন আমার আইডি, ধরেন আইডি ধরেন 7 ডিজিটের, কিন্তু বেশি কম হওয়া যায় না। So, ওইরকম লজিক কিন্তু থাকতে পারে, যেটা বাট আমরা ওটা অন্য অন্য কোনো পার্টে আমাদের নিজেরই প্রোগ্রামে আমরাই ভুল করে ডট আইডি দিয়ে অন্য কিছু দিয়ে দিতে পারি, ডিরেক্টলি চেঞ্জ করে দিতে পারি। সো এই কারণে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ কি করি আমরা, যে ভেরিয়েবল গুলো আছে না, এগুলাকে প্রাইভেট ডিক্লেয়ার করি এন্ড পাবলিক মেথডের মাধ্যমে এগুলো অ্যাক্সেস করার ট্রাই করি। বুঝতে পারছেন? তো বেশিরভাগ সময় আপনাদের ভেরিয়েবল গুলো আছে না, এগুলো প্রাইভেট দিবেন, আনলেস আপনার পাবলিক পড়া লাগতেছে। বেশিরভাগ সময় আপনার চোখ বন্ধ করে প্রাইভেট দিয়ে দিবেন। যদি দেখেন যে আচ্ছা এই ভেরিয়েবলটা আমার কোনো না কোথাও অ্যাক্সেস করা লাগতেছে, তখন আপনারা এটাকে পাবলিক দিতে পারেন। বুঝতে পারছেন? বেশিরভাগ ক্ষেত্রে এটা প্রাইভেট থাকে আপনার ওই ফিল্ড গুলো। এইটুক নিয়ে কারো কোনো কনফিউশন আছে? জাস্ট এইটুক নিয়ে। আচ্ছা ভাই, আমার যদি মেন ক্লাস যেটা স্টুডেন্ট ক্লাস ওটা যদি প্রাইভেট থাকে তাহলে কি আমি অ্যাক্সেস করতে পারবো? ক্লাসটা যদি প্রাইভেট থাকে, এটা হ্যাঁ, এটা প্রাইভেট থাকলো, কিন্তু ওই যে স্ট্রিং যেটা ওটা পাবলিক থাকলো। না না, ওটা করতে পারবো না। আমার মনে হয় স্টুডেন্ট ক্লাসই বানাইতে দিব। আমি শিওর না, দেখি ট্রাই করি আমি। ধরেন এটা প্রাইভেট দেওয়া যায়, দিতে দিবে? এই তো প্রাইভেট ক্লাস বানায় তো লাভ নেই, তাহলে তো জাস্ট আমিও ফার্স্ট টাইম এটা এক্সপিরিয়েন্স করলাম আপনার সাথে। আই গেস প্রাইভেট ক্লাস বানায় লাভ নেই, ক্লাস এটাতে অ্যাক্সেস করতে পারবো না, তাহলে ক্লাসটা লেখা লাভটা কি, এরকম কিছু। তো আচ্ছা, তো এখন প্রাইভেট তো লিখলাম, সো এখন তো প্রাইভেট দিলাম, বাট এটা তো আমরা এখানে তো আমরা কিছু রাখতেও পারবো না, এটা থেকে রিডও করতে পারবো না, কারণ এগুলো প্রাইভেট দিয়ে রাখছি। এই কারণে আমরা কি করব, হলো যে গেটার এন্ড সেটার মেথড গুলো লিখবো, যেগুলো হবে পাবলিক মেথড। ওইগুলা ইউজ করে আমরা আইডি আর নেম এগুলো মডিফাই করব, বেসিক্যালি মেথড ইউজ করে। বুঝতে পারছেন? আর মেথড গেটার এন্ড সেটার মেথড কিভাবে লিখবো, হলো যে জাস্ট আমরা এটা অটো জেনারেট করবো। এই যে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে জেনারেটে যাবেন, এখান থেকে আচ্ছা এই গেটার এন্ড সেটার, এখন জাস্ট এই কন্ট্রোলে চাপ দিয়ে সবগুলো সিলেক্ট করতে পারেন, একটা একটা করে করতে পারেন, বাট আমি সবগুলো করে আমি জাস্ট এই নিচে ওকে বাটনে ক্লিক করে দিলাম। এই যে আমাদের মেথড গুলো তৈরি হয়ে গেছে। দুইটা নেমের জন্য একটা গেটার একটা সেটার, আইডির জন্য একটা গেটার একটা সেটার। আচ্ছা ধরেন এই নেমটা বাদ দিন, আইডিটা দেখেন, কনফিউজ যদি হয়ে যান জাস্ট আইডিটা দেখেন। সো এগুলো প্রাইভেট, এগুলো আমরা ডিরেক্টলি ইউজ করতে পারবো না, বাট এই মেথড গুলা কি, মেথড গুলা কিন্তু পাবলিক মেথড। এগুলা পাবলিক মেথড রাখছি দেখি আমরা গেট আইডি দিয়ে এই আইডি পাইতে পারি, এবং এই সেট আইডি দিয়ে আইডি কে চেঞ্জ করতে পারি। আমি যদি এটা প্রাইভেট করে দিতাম, এই মেথডের আমার অ্যাক্সেস থাকতো না। এই ক্লাসের ভিতরে করতে পারতাম, স্টুডেন্ট যখন জাভার ভিতরে করতে পারতাম, বাট এটার বাইরে করতে পারতাম না। বেসিক্যালি পাবলিক মেথড দিয়ে আমরা প্রাইভেট গুলাকে অ্যাক্সেস করতেছি। মেথড সিম্পল মেথড, জাস্ট এটা কি পাবলিক মেথড, এটা কি
স্ট্রিং মানে কি, এটা একটা স্ট্রিং রিটার্ন করবে, স্ট্রিং টাইপ যেটা রিটার্ন করবে গেট আইডি তো লাইক মেথডের নাম, কিছু নেয় না, এন্ড এটা হলো যে মেথডের ওই কোড ব্লক, এন্ড এখানে জাস্ট আইডিটা রিটার্ন করে। কোন আইডি রিটার্ন করে? এটা জাস্ট নিজের আইডিটা রিটার্ন করতেছে, নিজের যে আইডি ভেরিয়েবলটা আছে না মানে অবজেক্টের, ওইটা রিটার্ন করতেছে। স্টুডেন্ট মানে এক এক অবজেক্টের তো এক এক আইডি থাকবে, আমরা যখন অবজেক্ট বানাবো ওইটাই জাস্ট রিটার্ন করতেছে। আর এটা হলো যে গেটার, গেট আইডি, আর নেমিং স্কিম ওরকম, আইডি গেট আইডি, আইডি সেট আইডি। সেট আইডিও কি, এটাও একটা পাবলিক মেথড। ভয়েড কেন, এটা দেখেন কিছু রিটার্ন করার, দেখছেন এখানে কিন্তু আমি আইডি রিটার্ন করছিলাম, আইডিটা কি একটা স্ট্রিং টাইপ ডেটা, এই যে স্ট্রিং আমি ডিক্লেয়ার করছি এই জন্য এখানে স্ট্রিং আছে। বাট এইখানে কিন্তু আমি জাস্ট কিছু রিটার্ন করতেছি না, কিছু কাজ করতেছি বাট কিছু রিটার্ন করতেছি না, এই জন্য এটা ভয়েড রিটার্ন, মানে কিছুই না, নাম নানের মতো, নালের মতো। তো ভয়েড, সেট আইডির কাজটা কি এটা বুঝলাম না। আচ্ছা যাচ্ছি। তো এটা হলো যে সেট আইডির নাম। এখন সেট আইডিতে এটা তো মেথডের নাম, আর এইটা কি প্যারামিটারের মধ্যে জাভার ক্ষেত্রে আমরা তো আগে ফাংশন ইউজ করছি, ওখানে কি জাস্ট আইডি দিলেই হয়ে যায়, যেটা পাস করতেছি ওইটা জাস্ট দিলেই হয়ে যায়। আর জাভার এই ক্ষেত্রেও বলে দিতে হবে আমি কি ডাটা পাস করতেছি আইডি, এবং কোন টাইপের ডেটা এটাও বলে দিতে হবে স্ট্রিং। তো সেট আইডি কি করতেছে, এই যে দিস ডট আইডি দিয়ে এই আইডিটা আছে না এইটাকে সেট করতেছে। তো এখানে দিস কেন লিখছি, দিস লেখার কারণ হলো যে এই দিস ডট আইডি সব সময় এটাকে রেফার করে। আমি কিন্তু এখানে আইডি নাম দিছি এটা, বুঝছেন? আচ্ছা আগে কি করতেছে বুঝি, and কেন এইভাবে লেখছে ওটাই যে এটা কি করতেছে অ্যাকচুয়ালি, জাস্ট এই মেথডটাকে যখন কল করব এবং এখানে যে আমি আইডিটা পাস করব ওই আইডিটাকেই সেট করতেছে, বুঝতে পারছেন? যে আইডিটা পাস করবো, তো এরকম এক্সাম্পল ধরেন হলো যে just ছোট করে জাস্ট এক্সাম্পল দিই, ধরেন এখানে এখানে আসবো না স্টুডেন্ট, স্টুডেন্ট is equals to নতুন স্টুডেন্ট এজ ডট সেট আইডিতে আমি যদি আইডি 2 দিই তখন এটা স্ট্রিং দেওয়া যাবে, স্ট্রিং দিতে হবে। সেট আইডিতে যখন 2 দিই, এই যে এস এর আইডি আছে না, এস এর আইডি কে 2 সেট করতেছে। তো সেট আইডির কাজটা বুঝতে পারছে কি, কিভাবে করতেছে এটা আসছে, বাট কাজটা বুঝতে পারছে কি, 2 দিলে কি হবে বুঝলাম না। 2 দিলে এসটা কি একটা অবজেক্ট না, স্টুডেন্ট অবজেক্ট, হ্যাঁ, এটার আইডি কে 2 সেট করতেছি আমরা, আচ্ছা বুঝছেন? নেমের ক্ষেত্রে আমি তো নেমের মেথড লিখি নাই, ওভাবেও সেট করবো। আচ্ছা নেমের মেথড যখন দেখাবো তখন দেখবো। আচ্ছা এখন একটা কনফিউশন থাকতে পারে, এখানে দিস ডট আইডি আছে আবার আইডি আছে, দিস জিনিসটা কি, দিস জিনিসটা হলো যে এটাকে সবসময় রেফার করে অবজেক্টের নিজের ভেরিয়েবল ফিল, বাট দিস দেওয়ার দরকারটা কি, এখানে দেখেন কিন্তু আমি দিস দেই নেই, এখানে দেই নাই কারণ এখানে কোনো কনফিউশন নাই দেখি। এখানে দিস দেওয়ার কারণটা কি, আমি যদি এখান থেকে দিসটা সরাই দিই এখানে কিন্তু আমার কম্পাইলার কনফিউজ হয়ে যাবে, এখানে কোন আইডি, এখানে এই আইডি কোনটা আবার এই ফিল্ডের আইডি কোনটা, লাইক কনফিউজ হয়ে যাবে। আমি যদি এখানে ধরেন আইডি না দিয়ে জাস্ট আই দিই, ধরেন এক্সাম্পল আকারে, তখন আবার এখানে আমি আই দিতে পারি, কোনো কনফিউশন। বাট যেহেতু এই দুইটা ভেরিয়েবলের নেম সেম, কনফিউজড হয়ে যাবে, এই জন্য আমাকে এক্সপ্লিসিটলি বলে দিতে হবে আচ্ছা এই অবজেক্টের যে আইডিটা আছে না ওইটাকে মডিফাই করো, ওইটার ভিতরে মানে এই যে আইডি আছে না এইটার ভিতরে এইটা সেভ করো। আমি যদি এখানেও কিন্তু জাস্ট আইডি রিটার্ন না করে এখানে আমি এক্সপ্লিসিটলি বলতে পারতাম ও দিস ডট আইডি, বুঝতে পারছি? বাট ওই যেহেতু এখানে আইডি ভেরিয়েবল আর নাই, একটা নিজেই আছে, কম্পাইলার বুঝে নেয় আপনি এটাকে রেফার করতেছেন, এখানে অন্য কিছু দিয়ে না। যদি আমরা ধরেন গেটার সেটার বানাই বাট নেমের জন্য, জাস্ট জেনারেটর যাবেন, জেনারেট গেটার এন্ড সেটার, নেমে বাকি আছে গেটার সেটার, নেমের জন্য বানাইছি এক্স্যাক্টলি সেম, এই যে দিস ডট নেম ইকুয়ালস টু নেম, এটার ইউজ কেমন হইতে পারে, এস ডট সেট আইডি না, এস ডট সেট নেম, এটার নেম ধরেন আমার নাম দিলাম, তো জাফরিন। এখন একটু আইডিয়া পাচ্ছেন যে সেট আইডি দিয়ে কি করতেছি, সেগুলো অবজেক্টের ফিল্ডটা আছে না এই মেথড গুলা দিয়ে এগুলাকে মডিফাই করতেছি, মানে এইখানে এই যে এগুলাকে সেট করতেছি আমরা, বুঝতে পারছি? হ্যাঁ ভাই, এখন আচ্ছা গেটার সেটার ডান, প্রাইভেট রাখছি,
এগুলোকে পাবলিক রাখছি। আরেকটা জিনিস এখনই দেখাই দিই, টু স্ট্রিংটা যেহেতু স্যার দেখাইছে, অন্য টাইমে স্যার এটা পরে কভার করে। টু স্ট্রিং জিনিসটা কি জেনারেট করি, আসলে এটাও জেনারেট করবো। টু স্ট্রিং, এই যে টু স্ট্রিং, এরা জাস্ট দুইটা দিয়ে টু স্ট্রিং জিনিসটা কি? আচ্ছা, টু স্ট্রিং এর কাজ হলো যে আমার যে অবজেক্টটা এটার একটা স্ট্রিং রিপ্রেজেন্টেশন হলো যে ইউজারকে দাও, মানে যে কল করতেছে মেথডটা। বাই ডিফল্ট দেখেন আমি যদি টু স্ট্রিং লিখি কি আসে, ধরেন এই না, ধরেন এটা আমি জাস্ট অবজেক্ট বানাইছি, এটা ধরেন এটা ইনিশিয়ালাইজ মেথডের ভিতরে রাখি, প্রোগ্রামটা রান করলে এটা দেখাবে আমাদের। ইনিশিয়াল মেথডে রাখছি, এটা বানাইছে, ধরেন আমি এখন ইয়া দিই সিস্টেম ডট, বুঝা লাগবে না, জাস্ট এক্সাম্পলটা দেখেন এস ডট টুস্ট্রিং। ওকে, এখন দেখেন আমি যদি প্রোগ্রামটা রান করি, এখানে আউটপুট আসবে। আউটপুটটা দেখেন আমি কি বলছি, টু স্ট্রিং এর কাজটা হলো যে অবজেক্টটা দিয়ে কল করতেছে, এই যে এখানে কি এস এর টু স্ট্রিং, মানে এই এস যে অবজেক্ট এটার একটা স্ট্রিং রিপ্রেজেন্টেশন আমাকে দাও। ওকে, ধরেন রান করি যদি আমাদের অ্যাপ্লিকেশনটা, এই যে দেখেন নিচে 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 কি প্রিন্ট হচ্ছে, কম ডট এক্সাম্পল ডট স্টুডেন্ট অবজেক্ট ডট স্টুডেন্ট। এটা হলো যে একটা মেমোরি লোকেশন, বেসিক্যালি এস যে অবজেক্টটা আছে না, এটা একটা এক্সাক্ট মেমোরি লোকেশন না, মেমোরি লোকেশনে একটা স্ট্রিং রিপ্রেজেন্টেশন। বাট এটা তো ইউজলেস, এটা দিয়ে কি করবো আমি? আমি তো এটা চাই না, মানে ডিবাগও করতে পারবো না, এটা দিয়ে ইউজারকে দেখাইতেও পারবো না, বেসিক্যালি ইউজলেস। সো এটা একটা টু স্ট্রিং মেথড অলরেডি লেখা আছে, মানে কার কার লেখা আছে, প্রত্যেকটা জাভা অবজেক্ট আছে না, ওদের নিজস্ব, প্রত্যেকটা অবজেক্টের নিজস্ব কোনো মেথড থাকে জাভা অবজেক্ট। এটা যখন ইনহেরিটেন্স পড়বেন তখন দেখতে পারবেন, বাট প্রত্যেকটা জাভা অবজেক্টের নিজস্ব কোনো মেথড আছে। ওইটার মধ্যে একটা হলো যে টু স্ট্রিং, যেটার কাজ হলো যে এরকম স্ট্রিং রিপ্রেজেন্টেশন রিটার্ন করা, বাট এটা আমাদের ক্ষেত্রে ইউজলেস। সো এই মেথডটাকে আরেকটু ইউজফুল করার জন্য আমরা কি করি, টু স্ট্রিংকে ওভাররাইট, এটা আপনাদের নিজেদেরও লিখতে হবে না, রাইট ক্লিক করে জেনারেট করেন টু স্ট্রিং মেথড। এই যে বলছি না ওভাররাইট করে, ওভাররাইট কেন এখানে দেখেন ওভাররাইট নাই, কিন্তু এখানে কেন ওভাররাইট করতেছে, প্রত্যেকটা অবজেক্টের এই মেথডটা আছে, আরো অনেক কিছু আছে এটা আপনি দেখবেন। প্রত্যেকটা আমরা যেগুলো ক্লাস দেখি সবকিছু হলো যে জাভার একটা অবজেক্ট আছে ওটা থেকে ইনহেরিট করে, ইন ডিটেলস আরো পরে দেখতে যাবেন। আপাতত বোঝেন যে প্রত্যেকটা অবজেক্টের এই কয়েকটা মেথড আছে, ওগুলোর মধ্যে একটা হলো যে টু স্ট্রিং। হ্যাঁ, টু স্ট্রিং এর কোনো একটা ফাংশনালিটি আছে যেটা আমাদের ক্ষেত্রে ইউজফুল না, আমাদের ইউজফুল লাগতেছে না, এই জন্য আমরা কি করতেছি, ওটাকে রিপ্লেস করতেছি ওভাররাইটের মাধ্যমে। বেসিক্যালি বলতেছে আচ্ছা যে ডিফল্ট যেটা আছে না, ডিফল্ট টু স্ট্রিং আছে না, ওটাকে রিপ্লেস করে আমরা একটা টু স্ট্রিং মেথড লিখতেছি, এটা আমরা ডিফাইন করছি। সো এটাও একটা পাবলিক মেথড যাতে কল করতে পারি স্ট্রিং, এটা একটা স্ট্রিং রিটার্ন করে, আর এটা তো মেথডের নাম টু স্ট্রিং। এটা কি রিটার্ন করতেছে দেখেন, জাস্ট একটা স্ট্রিং রিপ্রেজেন্টেশন রিটার্ন করতেছে, স্টুডেন্ট অবজেক্টের আমার ক্লাসের নাম প্লাস কি আইডিটা কি, স্টুডেন্টের আইডি আমি অ্যাড করতেছি, এন্ড হলো যে নেম অ্যাড করতেছি, এটা জাস্ট ওই আইডি আর নেম এখান থেকে নিতেছি। এটা ইন ডিটেলস এখন বোঝার দরকার নাই, আপনি হলো যে পরেই বুঝতে পারবেন কেমনে এরকম স্ট্রিং কনস্ট্রাক্ট করা যায়। এখন বুঝেন যে জাস্ট একটা স্ট্রিং রিপ্রেজেন্টেশন রিটার্ন করতেছে। এখন দেখুন ওভাররাইট কিন্তু আছে, এখন যদি রান করে দেখি, দেখেন এখন রান করে দেখলে কি হয়, এখন রান করে দেখেন এখানে কি আউটপুট আসছে, এই যে স্টুডেন্ট আইডি 2 নেম জাফির। বিকজ আমি বেসিক্যালি ওইটার একটা স্ট্রিং রিপ্রেজেন্টেশন আমাকে দিচ্ছে, আগের যে মেথডটা আছে না ওটাকে আমরা জাস্ট ওভাররাইট করছি। আচ্ছা, এই টু স্ট্রিংটা বুঝতে না পারলে কোনো সমস্যা নেই, স্যার দেখলাম ক্লাসে দেখাইছে দেখে আমি আর বুঝতে পারবেন, নিজে জিনিস আস্তে আস্তে বুঝতে পারবেন। বাট এখন আমাদের মডেল ক্লাস কাইন্ড ফুললি ডান। আমাদের টার্গেট কি ছিল, দুইটা ফিল্ড লাগবে আমাদের, আইডি দিছি, নেম দিছি, এবং এগুলো গেটার সেটার ইউজ করছি। এখন জাস্ট এগুলো ইউজ করে আমরা আমাদের ওই কন্ট্রোলার ক্লাসের মানে প্রজেক্টটা শেষ করবো।
তো সবার আগের কাজটা কি? সবার আগের কাজ হলো যে আমার সবার আগের কাজ হলো যে ইয়া করা, এই ইনপুট নাও। তো ইউজার থেকে দুইটা ইনপুট আসবে, একটা আসবে হলো যে আইডি টেক্সট ফিল্ড থেকে, আর একটা নেম টেক্সট ফিল্ড থেকে আসবে। তো আমি ধরেন দুইটা ভেরিয়েবল দেখি, হলো যে তোমার আইডি। সো একটা টেক্সট ফিল্ড থেকে কিভাবে আমরা মানে স্ট্রিং নেই, অলরেডি বিল্ট ইন মেথড আছে গেট টেক্সট, ওটা আমাকে একটা স্ট্রিং রিটার্ন করবে। সেম উইথ ইয়া নেম ইকুয়ালস টু নেম টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট। এটুক তো লাইক আগের জিনিস, সিম্পল জিনিস, জাস্ট দুইটা ফিল্ড থেকে আমি জাস্ট টেক্সট নিছি। এখন এই দুটো ইউজ করে আমি অবজেক্ট বানাবো। তো অবজেক্ট বানানোর ইয়াটা কি, কনস্ট্রাক্টরটা কভার করে নেই, সরি কনস্ট্রাক্টরটা কভার করে। তো বেসিক্যালি জাভার অবজেক্ট বানানোর সময় বেসিক্যালি ডট জাভা ক্লাস ফাইলটা, ক্লাস হলো যে আমার অবজেক্টের ব্লুপ্রিন্ট। সো মানে অবজেক্টে কি কি আছে না আছে, এখন যখন আমরা অবজেক্ট বানাইতে যাই তখন হলো যে এই জাভা এই স্টুডেন্ট অবজেক্টের যে ক্লাস আছে না, ওটার কনস্ট্রাক্টরকে কল করে। তো কনস্ট্রাক্টরটা আমরা অটো জেনারেট করি। কনস্ট্রাক্টর হলো যে বেসিক্যালি ওই কিভাবে অবজেক্টটা তৈরি হবে আগের কোনো ডেটা দিয়ে দিলে, ওইটা হলো ওইটার মেথডটাই হলো যে কনস্ট্রাক্টর মেথড। জেনারেট করি কনস্ট্রাক্টর দুইটা ফিল্ড দিয়ে, পরে আমরা কভার করব। কনস্ট্রাক্টর অ্যাকচুয়ালি একটা অবজেক্টের কয়েকটা কনস্ট্রাক্টর থাকতে পারে, লাইক এমন থাকতেই পারে যে আপনারা যখন আইওবিতে রেজিস্টার করছেন অনেক ইনফরমেশন আগে নেয়নি, কয়েকটা ইনফরমেশন আগে থেকে নিছে, ওটা দিয়ে আপনাদের হলো যে একটা ধরেন একটা এন্টিটি বানায় রাখছে আইরাসে আর আইবির যে সব ওয়েবসাইটে। পরে হলো যে পরে আপনি যখন আপনার অন্যান্য ডিটেলস দিচ্ছেন ওগুলা অ্যাড করছে ওটার মধ্যে। এমন হইতে পারে যে একটা স্টুডেন্ট বানাইতে যাই, তাকে আমি এখন আইডি ধরেন আইডি দিছি বাট নেম নেম দেই নেই, ধরেন ইমেল দেই নাই, ধরেন আরেকটা ফিল্ড যদি থাকতো ইমেল। তো এই কারণে বিভিন্ন কনস্ট্রাক্টর লাগে আমাদের। তখন আমি দেখাবো পরে দেখাবো বিভিন্ন কয়েকটা কনস্ট্রাক্টর কিভাবে ইউজ করতে পারি আমরা। আপাতত একটাই কনস্ট্রাক্টর ইউজ করি। কনস্ট্রাক্টরের ইয়াটা কি দেখেন, এটা নর্মাল মেথডের মতোই দেখতে, এক্সাক্ট নর্মাল মেথডের মতোই দেখতে, বাট ডিফারেন্সটা কি, একটাই ডিফারেন্স, কনস্ট্রাক্টরের নেমের ক্ষেত্রে এস আছে না, নেমের ক্ষেত্রে যে প্রথম যে ইয়াটা আছে না এটা বড় হাতের, দেখেন গেট আইডি সেট আইডি ছোট হাতের, এখানে কিন্তু কনস্ট্রাক্টর নেমের এস বড় হাতের। শুধু বড় হাতের না, কনস্ট্রাক্টরের যে নেমটা আছে না এটা কিন্তু ক্লাস নেমের মতো। এটা দেখে আমরা বুঝতে পারি যে এটা একটা কনস্ট্রাক্টর মেথড, কনস্ট্রাক্টর আর কি। বাট বাকি সব জিনিস নর্মাল, পাবলিক মানে হলো যে অ্যাক্সেস করতে পারবো। আর এগুলো কি না, একটা স্ট্রিং আইডি নিবে, নেম নিবে, নিয়ে একটা জাস্ট একটা অবজেক্ট বানাবে। ওর কাজে কনস্ট্রাক্টরের কাজ হলো যে আচ্ছা এই আইডি আর এই নেম দিছি, এই আইডি আর নাম ইউজ করে একটা অবজেক্ট বানাও, এটাই হলো যে কনস্ট্রাক্টরের ক্লাস। আর কনস্ট্রাক্টর আমরা কল করি কিভাবে, জাস্ট এই স্টুডেন্ট আছে না এটাই জাস্ট কল করবো। কল করবো কিভাবে, আগে জাস্ট কল করি স্টুডেন্ট এন্ড জাস্ট পাস করবো, আমার কি বলছে আইডি দিতে হবে এন্ড নেম দিতে হবে, এমনি জাস্ট কনস্ট্রাক্টর কল করবো। এটা আমাকে একটা অবজেক্ট বানায় রিটার্ন করবে, এক্স্যাক্টলি এক্সপ্লিসিটলি রিটার্ন করে না, বাট একটা অবজেক্ট বানায় দেয় আমাকে। বুঝতে পারছেন? এখন এটা তো কনস্ট্রাক্টর কি এভাবে কল করতে পারে, কল করলে আমাকে কি একটা স্টুডেন্ট অবজেক্ট দিবে, ওটা তো কোথাও রাখতে হবে। সো ওইটা রাখার জন্য আমি একটা ভেরিয়েবল নেব, ফরেন স্টুডেন্ট, জাস্ট একটা নেম স্টুডেন্ট। আর জাভায় কি হয়, প্রত্যেকটা ভেরিয়েবলে কোন টাইপ অফ ডেটা রাখবো এটা বলে দিতে হয়। এখানে আমি একটা স্টুডেন্ট টাইপ অবজেক্ট রাখবো, এই জন্য আমার এখানে আগে থেকে বলে দিতে হবে স্টুডেন্ট টাইপ অবজেক্ট, ভেরিয়েবলের নাম স্টুডেন্ট। আর নতুন অবজেক্ট বানানোর সময় একটা কিওয়ার্ড ইউজ করতে হয় জাভাতে, এটা হলো যে নিউ কিওয়ার্ড, নিউ কিওয়ার্ড। সো বেসিকলি স্টুডেন্ট হলো যে আমার ভেরিয়েবলের নাম, এই ভেরিয়েবলের ডেটা টাইপ কি স্টুডেন্ট ডেটা টাইপ। এটার আচ্ছা ধরেন স্টুডেন্ট 1 দিলাম, তো যদি কনফিউশন থাকে স্টুডেন্ট 1, ওকে স্টুডেন্ট 1 হলো যে আমাদের ভেরিয়েবলের নাম, স্টুডেন্ট হলো আমার কোন টাইপ অফ ডেটা এটা বলতেছি, এন্ড নিউ স্টুডেন্ট আমি স্টুডেন্ট অবজেক্টের কনস্ট্রাক্টরকে কল করতেছি। আমি এই যে আইডি আর নেম নিছি না, এই দুটোকে জাস্ট পাস করতেছি বেসিক্যালি সেভ করা, পাস করতেছি ওইটা দিয়ে একটা অবজেক্ট বানানোর জন্য। তো এখানে জাস্ট একটা অবজেক্ট বানায়
in new student 1 এ or new student এ আমরা সেট করতেছি নিউ স্টুডেন্ট দিতে পারেন না স্টুডেন্ট 1 এ থাকে নিউ স্টুডেন্ট কপি এটুক নিয়ে কনফিউশন আছে নো ভাই। কনফিউশন আছে তুমি বুঝতে পারছো না না আচ্ছা ঠিক আছে সো আচ্ছা আমরা কিন্তু ইয়াও করতে পার আচ্ছা এটা তো আছে আচ্ছা এখন জাস্ট এটাকে আমরা ইয়া করি আচ্ছা ভাই এই জায়গায় ক্লায়েন্ট কোনটা, স্টুডেন্ট 1 নাকি শুধু স্টুডেন্টটা? এখানে তো ক্লায়েন্ট নাই ক্লায়েন্ট থাকতো যদি আমি স্টুডেন্ট 1 দিতাম কারণ স্টুডেন্ট 1 ডট ডট দিয়ে কোনো মেথডকে কল দিতাম ধরেন সেট নেম তখন হলো যে স্টুডেন্ট 1 হলো যে আমার ক্লায়েন্ট হইতে হয় এটা আপনার কোশ্চেন জি জি। এক্ষেত্রে কোনো ক্লায়েন্ট নাই আর কি সো এখন আমরা স্টুডেন্ট বানাইছি নিউ স্টুডেন্ট তো এখন থেকে জাস্ট আমাদের আউটপুট লেভেলটা আছে না আউটপুট লেভেলে জাস্ট এই আমার তো টু স্ট্রিং মেথড একটা অলরেডি একটা লিখছি ওটা ইউজ করে লেভেলে জাস্ট একটা আউটপুট দেখায় আমার যে আউটপুট লেভেল আছে এটা জাস্ট একটা নর্মাল লেভেল লেভেলের ভিতরে একটা মেথড আছে সেট টেক্সট এখানে আমি যে কোনো স্ট্রিং দিলে ওইটা আউটপুট দেখাবে এখানে আমি এই স্টুডেন্ট 1 টু স্ট্রিং আমি টু স্ট্রিং দিয়ে কি দেখাইছিলাম প্রিন্ট করছিলাম নিচে একটা স্ট্রিং রিপ্রেজেন্টেশন রিটার্ন করে সো বেসিক্যালি এইটা এক্ষেত্রে আমার ক্লায়েন্ট হলো যে এটা স্টুডেন্ট 1 এই ডট দিয়ে টু স্ট্রিং কে কল করতেছি টু স্ট্রিং কে কল করতেছি এটা একটা স্ট্রিং রিটার্ন করতেছে দেন এই স্ট্রিংটাকে আমি সেট টেক্সটে হলো যে পাস করে দিচ্ছি আউটপুট লেভেলে যাতে আমরা ওই বেসিক্যালি টেক্সটটা সেট করতে পারি রান করে দেখে আসি স্টুডেন্ট আইডি নিচে যে যেরকম আউটপুট আসছিল ওরকম স্ট্রিং দিচ্ছে এন্ড ওটাই জাস্ট আমি জাস্ট প্রিন্ট করে দেখাচ্ছি আমরা কিন্তু চাইলে ইয়াও করতে পারি যে আচ্ছা ইউজার এটা ইনপুট দিছে আমরা কিন্তু আচ্ছা একটু আচ্ছা আরেকটা জিনিস দেখাই আচ্ছা না থাকবে ওটা দেখালে আর কনফিউজ হয়ে যায় এইটুক নিয়ে কারো কনফিউশন আছে এইটুক নিয়ে কনফিউশন না থাকলে স্যার যা দেখাইছিল ওইটা ইয়া করার ট্রাই করি স্যার কি কি করাইছে দেখি ক্লাস হ্যান্ডেল আর ক্লাস ইনস্ট্যান্সের মধ্যে ডিফারেন্সটা কি ডিফারেন্ট ইনস্ট্যান্সেস এগুলো পরে দেখাবো মেথড ট্রেনিং আপনি দেখলেই বুঝতে পারবেন আচ্ছা ইয়াটা করলে একটা জিনিসই বাকি স্যার এই পর্যন্ত যা দেখাইছে একটা জিনিসই বাকি হলো যে ক্লাস হ্যান্ডেল ভার্সেস ক্লাস ইনস্ট্যান্স সো ইনস্ট্যান্স আর হ্যান্ডেলের ডিফারেন্স কি আমার কাছে লাগে মেইন ডিফারেন্স হলো যে মেমোরিতে জায়গা ফ্যাক্টরি মেমোরিতে জায়গা দখল করে কি একটা হলো যে হ্যান্ডেল একটা হলো যে এটা কিন্তু আপনাদের ওই ইয়াতে এত কাজে লাগবে না ধরেন মিড টার্ম ফাইনাল ওর প্রজেক্টের এত কাজে লাগবে না এগুলো আন্ডারস্ট্যান্ডিং আর এটা ইয়াতে কাজে লাগবে আপনাদের কুইজ টুইজে আসলে প্লিজ বুঝে কিছু অ্যান্সার দিতে পারবে তো হ্যান্ডেলটা কি আমার মতে বোঝার জন্য এটা জাস্ট মেমোরি দখল করা না বেসিক্যালি কোনো স্পেস লাগে না মেমোরিতে স্পেস নিডেড স্পেস এটাই ডিফারেন্স সো হ্যান্ডেলটা দেখতে কেমন জাস্ট ডিক্লেয়ার করা একটা আমি ধরেন স্টুডেন্ট ডিক্লেয়ার করছি আচ্ছা একটা স্টুডেন্ট ভেরিয়েবল এটা জাস্ট ভেরিয়েবলের নাম আর আমি বলতেছি এটা হলো যে স্টুডেন্ট টাইপ অফ ডেটা রাখবো
এবার আমি তো কোনো ডেটা রাখি নাই এখন, জাস্ট ডিক্লেয়ার করছি এই ভেরিয়েবলে আমি এই টাইপ অফ ডেটা রাখি। এই জন্য এটা কোনো স্পেস নিচ্ছে না, মেমরিতে অ্যাকচুয়ালি কোনো স্পেস নিচ্ছে না। এই জন্য এটাকে বলা হয় ক্লাস হ্যান্ডেল। বুঝতে পারছেন? এরকম আপনারা করবেন প্রজেক্টে, যে মানে just ফাঁকা রাখতে পারেন, পরে হলো যে পপুলেট করবেন কোনো ডেটা দিয়ে। আর যদি এটা ডেটা নিত, তখন ধরেন আমার এই স্টুডেন্ট, ধরেন হলো যে স্টুডেন্ট 1, এটা না, এটাকে যখন আমি ইকুয়ালস দিয়ে নিউ কিওয়ার্ড কল করে কনস্ট্রাক্টর কল করি, আইডি এন্ড নেম পাস করতেছি, এটা কি তখন এই যে আইডি আর নেম, এই যে অবজেক্টটা নিচ্ছি, অবজেক্টটা রাখার তো একটা জায়গা রাখতেছে, স্পেস রাখতেছে, তখন আমরা এটাকে বলি ইনস্ট্যান্স। বেসিক্যালি এটা একটা এই স্টুডেন্ট অবজেক্টের এটা একটা ইনস্ট্যান্স, এটা ক্লাস হ্যান্ডেল, এটা ইনস্ট্যান্স। ডিফারেন্সটা কি? আমার সুবিধা মনে রাখতে আপনাদের সুবিধা হতে পারে, এটা স্পেস নেয় না, কারণ কি কোনো অবজেক্ট রাখি না, এখনো কোনো অবজেক্ট রাখিনি, এখানে অবজেক্ট রাখছি। যদি এখানে অবজেক্ট রাখতাম, ধরেন এখন রাখি নাই, স্টুডেন্ট পরে যে স্টুডেন্ট না, পরে যে এখানে হলো ধরেন আমি একটা নতুন অবজেক্ট নিউ স্টুডেন্ট আইডিয়া নিব না, পরে কোনো একটা অবজেক্ট রাখছি, তখন এটা কিন্তু আবার ইনস্ট্যান্স হয়ে গেছে। সো ডিফারেন্সটা বুঝতে পারছি আমরা। না নাম বুঝতে পারলে বলেন, যে বুঝতে পারিনি, আর এই পার্টটা বুঝতে পারিনি। All good, sir. So, আপনাদের একটা কোশ্চেন থাকতে পারে, আমি আগেও দেখাইছি, জাস্ট আবার দেখাচ্ছি, এগুলো আমরা প্রাইভেট দিয়ে লাভটা কি? আমরা তো এই মেথড ইউজ করেই করতে পারি, যে মেথড দিয়েই তো করতে পারি। So, এটার সুবিধাটা কি, যে ধরেন আপনি নিজেই ভুল করছেন আপনার কোডে, স্টুডেন্টের আইডি জাস্ট ধরেন 7 ডিজিটের করা যায় না, ওই স্টুডেন্টের আইডি লাইক 7 ডিজিট লাস্ট। এক্সাম্পল কি দিতে পারি? আচ্ছা, ধরেন আমার আইবির আইডি 7 ডিজিট হইতে হয় সবসময়, 7 ডিজিটের বেশিও না কমও না, এরকম কোনো ফাংশনালিটি আপনার লাগবে। হ্যাঁ, এখন আপনি নিজেই ধরেন ভুলে কি করছেন, এখানে তো ধরেন করতে পারেন, যে যেখান থেকে তো আইডি নিতেছেন, এখানে আপনি চেক করতে পারেন, ও আচ্ছা, ইফ ধরেন আইডি ডট লেন্থ, আইডি ডট লেন্থ কি দেয়, লেন্থ মেবি লেন্থ রিটার্ন করি, এই যে returns the length of the string. If length equals to not equals to 7, পুরো সিনট্যাক্স না বুঝলেও সমস্যা নেই, জাস্ট রিটার্ন। বেসিক্যালি কারণ আমি ইউজারকে একটা আউটপুট দেখাই দিই, কারণ আমার আউটপুট লেভেল সেট টেক্সট হলো যে আইডি মাস্ট বি 7। আমি বুঝাইতে আসতেছি, জাস্ট দেখেন আউটপুটটা কাজ করে কিনা আমরা দেখি। আর এটা রান করি, এটা রান করলাম, হ্যাঁ। সো 1 2 3 দিলাম, 7 ডিজিটের না, কিন্তু এই যে দেখছেন আইডি মাস্ট বি 7 ডিজিট, তৈরি কিন্তু হয় না অবজেক্ট। ধরেন আমি করলাম 7 ডিজিটের আইডি দিলাম, এই যে তখন কিন্তু ঠিকই কাজ করছে, হ্যাঁ। সো এখন এটা তো করতে পারি আমরা, কোনো সমস্যা নেই। বাট আপনার নিজের কোডের মধ্যে আপনি যদি আইডি এডিট করতে চান, ধরেন এগুলো ধরেন প্রাইভেট না, এগুলো ধরেন পাবলিক, এটা ধরেন পাবলিক, আপনি নিজেই কোড করতে যেয়ে কি করছেন, বলো যে এই যে নেম না, স্টুডেন্ট না, স্টুডেন্ট 1 আইডি ইকুয়ালস টু 1 2 3 দিয়ে দিয়েছেন ভুলে। এটা হয় কিন্তু এইসব নর্মাল স্টাফ, যেটা আমাদের বিজনেস লজিক, আমাদের মানে ডকুমেন্টেশন, যে প্রজেক্টটা বানিয়েছি, যেটা অ্যালাউড না, ওটা আমরা কোডের মাধ্যমে করে ফেলতে পারি। এখন যদি রান করি, দেখেন কি হয়, করে ফেলতে পারি।
এটা কিন্তু অ্যালাউ হওয়ার কথা। এই না, কারণ আমি প্রপার আইডিয়া দিলাম 1 2 3 4 5 6 7, আমার কিছু একটা দিলাম, এই যে আমার আইডি কিন্তু 1 2 3 হয়ে গেছে। এটা কিন্তু অ্যালাউড না, ইভেন তো ইউজার যে ইনপুট দিছে ওটা আমরা ভ্যালিডেট করছি। কারণ কি পরে হলো যে আমরা ডিরেক্টলি আইডি চেঞ্জ করি। এই জন্য আমরা কি করি, আমাদের মেথড গুলো আছে না, মেথড গুলাকে প্রাইভেট দিই। বুঝতে পারছেন? এখন কিন্তু এটা করতে দিবে না, এই যে এরর দেখাচ্ছে। তাহলে আপনি বলতে পারেন আচ্ছা এইটুক বুঝতে পারছেন, আর একটা সমস্যা আছে ওটা যাচ্ছে, বাট এইটুক বুঝতে পারছেন কেন আমরা মানে ফিল গুলাকে কেন আমরা প্রাইভেট দিতে পারি, এই কেন? যদি বুঝে থাকেন তাহলে আপনি বলতে পারেন আচ্ছা আইডি তো দিলাম, আচ্ছা এখান দিয়ে ধরুন প্রোটেক্ট করি। বাট কোন প্রোগ্রামার ধরেন আপনি বা আপনার কোনো যে টিমমেট মানে সেট আইডি দিল, সেট আইডি দিয়ে পরে ওইখানে 1 2 3 দিল, তাহলে তো আমাদের পুরো ইয়াটা ডিফিট হয়ে গেল না? এই আমাদের যে এত কষ্ট করে প্রাইভেট করলাম এটা তো পুরো কমপ্লিটলি ডিফিট হয়ে গেল। বা এই যে আমি ধরেন অনেক বড় একটা আইডি দিলাম, নেম দিলাম, বাট এই আচ্ছা 7 দিতে দিতে হবে আমার, 2 5 বয়স, তাও দেখেন কিন্তু 1 2 3 হয়ে গেছে। তাহলে লাভটা কি হলো? প্রাইভেট করে লাভটা কি হলো? Because আমরা করতে পারছি। But সুবিধাটা কি, আমরা এই লজিকটা লিখছি না, সেম লজিকটা আমরা আমাদের ইয়া আছে না, এই পাবলিক মানে সেটার যে মেথডটা আছে না ওইটার ভিতরেও রাখতে পারি। এই যে সেট আইডি আছে না, সেট আইডির ভিতরে আমরা একটা চেক দিতে পারি। আচ্ছা ইউজার যে আমাকে আইডি প্রোভাইড করতেছে ওটা চেক, ইফ ওই আইডি ডট লেন্থ নট ইকুয়ালস টু 7 হাতের সমান না হয়, তখন আমি কি করব, জাস্ট রিটার্ন করব, বাইরে আসুন। এখন দেখেন আমি যদি এটা রান করি, ডিবাগে ক্লিক করছি, তাও কাজ করার কথা 1 2 3 4 5 6 7, এখন দেখেন কাজ করতেছে। ইভেন তো এখানে কোডে বলা আছে চেঞ্জ করে দাও, বাট চেঞ্জ হচ্ছে না। কারণ কি, আমি এখানে একটু ডিফেন্সিভলি বলে দিছি যে আইডি মানে একটা ইফ কন্ডিশন দিয়ে দিছি। তো কাইন্ড অফ বুঝতে পারছেন যে গেটার এন্ড সেটারের সুবিধাটা কি। লাইক ইউজার যে ইনপুটটা দিবে এটা আমরা অ্যাকসেপ্ট নাও করতে পারি, এটা চেঞ্জও করতে পারি। এটা আমাদের মানে বেসিক্যালি এই ইয়াটা দেয় আর কি, একটু মানে ফাংশনালিটি আমাদের দেয় যে ইউজার ইনপুট কে মানে ডিরেক্টলি সেভ না করে আমরা একটু চেক করে করতে পারি। So, কেন আমি বলছি যে আপনাদের মোস্ট অফ দ্য টাইম এগুলা প্রাইভেট থাকবে এন্ড আপনাদের এই ওই মেথড গুলা পাবলিক থাকবে, কেন আইডিয়া পাইছেন আপনারা? যেহেতু ইয়া করছি একটু ইফেলস, যেহেতু এখন দেখায়নি জাভাতে, সো একটু জাস্ট ওইটা বুঝতে পারলে সমস্যা নেই। ইফেলস একদম সিম্পল। ইফেলস এর সিনট্যাক্সটা কি, ওই নর্মাল পাইথনের মতোই। ইফ এই কন্ডিশন থাকবে হলো যে প্যারেন্থেসিস এর ভিতরে, ফার্স্ট ব্র্যাকেট যেটা প্যারেন্থেসিস, এটার ভিতরে কন্ডিশন থাকবে, আর কন্ডিশনটা ট্রু হইলে এই কোডটা রান হবে। বুঝতে পারছেন? এটি আর কিছু না। বেসিক্যালি যেটা কন্ডিশন থাকে, কন্ডিশনটা রান হলে এই কোডটা রান। বেসিক্যালি এটা আমার কন্ডিশন, এটা কন্ডিশনটা কি, আইডি হলো যে একটা স্ট্রিং, যেটা আইডি স্ট্রিং ইউজার থেকে নিচ্ছি। ডট লেন্থ হলো যে স্ট্রিং এর একটা বিল্ট ইন মেথড। তো ডট লেন্থ আমাকে স্ট্রিংটা কত বড় ওটা লেন্থ দিচ্ছে, আর আমি চেক করতেছি ওইটা সাথে সমান কি। যদি সমান না হয় তখন এই কোডটা রান করব। কোডটা রান কি, বেসিক্যালি রিটার্ন মানে কি, বাকিটা রান হবে না। এই যে বাকি যে কোডটা আছে না, এই যে অবজেক্ট বানায় ডেটাটা সেভ করেন, এটা রান হবে না। তার রান হবে না। আর এই কি বলে জানি, আর এটা জাস্ট ইউজারকে একটু মানে দেওয়ার জন্য, কি বলে জানি, আউটপুট দেওয়ার জন্য। আচ্ছা এটা হচ্ছে। সো এইটুক আজকে যা কভার করছে এগুলো নিয়ে কারো কোনো কনফিউশন আছে?
আচ্ছা, কনফিউশন যদি না থাকে, আজকে আমি মনে হয় প্রবাবলি মোর দেন এনাফ কভার করছি। স্যারের সাথে প্রায়োরিটিতে আছে। আহ, যতক্ষণ না স্যার ক্লাসের স্টাফ কভার করতেছে ততক্ষণ আমরা তো লাইক স্টাফ কভার করতে পারতেছি না। তাহলে আজকে এই পর্যন্তই। নতুন কিছু দেখাবো না। কোনো কোশ্চেন থাকলে এখন করতে পারেন। এনি কোশ্চেন, আজকের কোড আর এনিথিং, কোনো কিছু না বুঝতে পারলে। হ্যাঁ, কনফিউশন যদি না থাকে আজকে এই পর্যন্তই। রেকর্ডিং দিয়ে দেবো, এটা ওপরটা অপলোড করে দিয়ে দেবো। আজকে এই পর্যন্তই।